নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। আমরা কারোরই পক্ষে নয়, কারোর বিরুদ্ধেও নয়। আমরা শুধুমাত্র সরকারের নির্দেশিকা অনুযায়ী তথ্য তুলে ধরছি, যাতে কাউকে ভুল তথ্যের কারণে বিপদে পড়তে না হয়। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শান্ত মনে অবশ্যই দেখুন। আর হ্যাঁ, গুজবে কান দেবেন। সত্যি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতের নির্বাচন কমিশন একটি নতুন নির্দেশিকা জারি করে, যেখানে বলা হচ্ছে এবার আপনাকে আপনার ভোটার কার্ড ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য জন্ম সার্টিফিকেট দিতে হবে। হ্যাঁ, আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি বৈধ করার জন্য আপনাকে জন্ম সার্টিফিকেট প্রুফ দিতে হবে। কেনই বা দিতে হবে এই জন্ম সার্টিফিকেট? কাদেরকে দিতে হবে এই জন্ম সার্টিফিকেট? হঠাৎ করে কেন লাগবে এই জন্ম সার্টিফিকেট? যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট না থেকে থাকে বা জন্ম সার্টিফিকেট দিয়ে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন না করতে পারেন, তাহলে কি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে? সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ, আবার বলছি, গুজবে কান দেবেন না। সরকারি তথ্য অনুযায়ী যে নিয়ম, যে কানুন রয়েছে সেটি ভালো করে জানুন, পড়ুন, শুনুন, তারপরেই কথা বলুন। কি রয়েছে এই ভিডিওতে সেটা কিন্তু আলোচনা করি। সম্প্রতি 25শে জুন নির্বাচন কমিশন নতুন একটি নির্দেশিকা জারি করে, যেখানে বলা হচ্ছে 1/1/2003 সালের পরে যে সমস্ত ভোটার কার্ড তৈরি হয়েছে বা 1/1/2003 সালে যে ভোটার লিস্টে যে নাম আছে সেই নামগুলো বাদে যাদের নতুন করে নাম চেপেছে তাদের সবাইকেই কিন্তু জন্ম সার্টিফিকেট বা জন্মের স্থান যে কোনো একটি কাগজ দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে। আপনার যদি ভোটার কার্ডটি 1/1/2003 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনার জন্য কিন্তু এই ভিডিওটা নয়, বা আপনাকে কোনো কিছু করতে হবে না। যদি 1/1/2003 পরেতেই যে ভোটার লিস্ট বা ভোটার কার্ড যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আর আপনাকে জন্ম সার্টিফিকেট বা জন্মের স্থান দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। আপনি যদি বর্তমানে মেন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন ভোটার কার্ডের, সেখানে দেখতে পাবেন নতুন একটি ফর্ম দেওয়া হয়েছে, যেখানে আপনাকে ডকুমেন্টস যা আছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। সেই সমস্ত ডকুমেন্টস কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তার এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলেছেন সেটা আমরা জেনে আসি, শুনুন। বাকি কথা পরে বলছি। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই এম অ্যাবভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই এম ভেরি মাচ ইগনোরেন্ট, I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form the election commission has given these guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে। এই 1987 সালের আগে থেকে বিটুইন 87, তো আমাদের অভিষেকিত জন্মেছে 87 এর নভেম্বরে। মজাটা দেখুন, সো ফার আই নো 7 নভেম্বর কালী পুজোর সময় আমরা দেখি সেটা। তাতে বলছে
ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below established date of birth and or place of birth. মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে দিস ইজ আ ডকুমেন্ট, আপনারা খুঁজে নেবেন। আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম, যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি, আমার পার্টি পরে আরো ডিটেলস বলবে। দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দ্য ইলেকশন কমিশন। Annexed D. এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24 জুন 2025 চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 172025 as the qualifying date. বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। They will not do, not act for Bihar. Only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people because they are afraid. But election commission cannot do it unilaterally. তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। আগেরবার দেখলেন একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, রাজস্থানের বিজেপি অধ্যুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এরপর আবার নতুন ফরম্যান এসছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে। আই এম সরি টু সে, political parties are not the bonded labor. Elected government are not the bonded labor. All the political parties, whoever it may be, I respect all the political parties. তাদের ইডিওলজি আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে, বাট অনলি টু হেল্প বিজেপি। তো যাই হোক, এটা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। এছাড়াও এই যে ভোটার লিস্টের সাথে আপনার জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে, প্রসেসটা কি, কিভাবে করবেন, তাদেরকে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে, নেক্সট ভিডিও আলোচনা করবো। কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু আপনার বলা যাবে না। জাস্ট ইনফরমেশনটা শেয়ার করার জন্য এই ভিডিও তৈরি করলাম। নেক্সট ভিডিও অবশ্যই দেখার জন্য প্রস্তুত থাকুন, এবং যেখানে সমস্ত কিছু পার্ট বাই পার্ট খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হবে।